আমরা যদি না খাই তাইলে আমাদের মান সম্মান টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। ভাববেন কি আপনারা যান, আমি যাবো। কেন তুই যাবি না কেন? একদম চট দিয়া গালের দাঁত ফলাই দিব। না না সরি, হ্যাঁ হ্যাঁ, একদম চর দিয়া বায়ু কি আমি তো করে যেই কথাটা মনে রাখতে বলছি, এই কথাটা কি জানো ছিল? আহা, বলি না, হ্যাঁ। কারণ তোরা যেটা ভাবছস, হ্যাঁ। বলত কইছি। আব্বা তুমি কি আমার বলত কইছো? আম্মা কি কথা মনে করাই দিতে চাও? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি সর্বটা খাওতে। সমস্যা না, আমার তো কোনো সমস্যা নাই, আমি তো কইছি আমার খাইলে কোনো সমস্যা নাই। টিভিটা দরকার বাবা। ফটিক, তুই একটা কাজ করলি, আবার কি নাই? হ্যাঁ, আমার মান সম্মান এত কিছু সবকিছু তুই ধুলাই মিশাই দিলি সামান্য একটা বায়ু ছাইরা। আমি বারবার বলছিলাম ফটিক ভাই সাবধানে সাবধানে, কে শুনে কার কথা? আমি এত কইরা বুঝাই নিয়ে গেলাম যে সবাই নিজে একটু কন্ট্রোল করো, খাওন দেখলে জাফাই পড়ো না। আমি একমাত্র নিজেরে কন্ট্রোল করছি। এর লাগি তো সেকেন্ড শব্দটা আপনার কাছ থেকে আসছে। বুইড়া বয়স হয়ে গেছে কিন্তু খাওন এখনো মুখ বন্ধ হয় না। আমি কি করি? বোন কই? আর আমি যে এত কইরা সবাইরে বুঝাই নিয়ে গেলাম যে কেউ জানি কোনো বেশি কিছু। আরে বাবারে, আমার কি দোষ? মেয়ের বাবা জোর করলো একটা মিষ্টি দিয়া যে একটা মিষ্টি খান। আমি দেখলাম মিষ্টিটা না খাইলে কেমন দেখা যায়, এই জন্য মিষ্টি খাইছি। তারপর যা হবার তাই হইছে। এই যে ফটিক, হে কন্ট্রোল করতে পারলো না কেন? ও খাইছে বেশি, ওর জন্য আবার বিয়া ভাঙছে আপা। বিয়া মাল তাই আমার কাছে খাইছে ও বেশি। কন্ট্রোল করতে পারলো না কেন? ডাক্তার সাহেব, জি বলেন। এই সমস্যা আমাদের বাড়িতে জীবনেও ছিল। আমরা বাইরের কোনো খাবার খাই না, বাইরের পানি ব্যবহার করি না, তারপরেও কেন এই সমস্যা হইতেছে? এই জন্যই আপনার এটাকে নিয়ে আসছি। এটা সমাধান করে দেন, আমরা তো টিকতে পারতেছি না। দেখছেন? ও মাই গড, এটা দেখে আরো বেশি শক্তিশালী। জি ডাক্তার সাহেব, রিক্স আছে। ঠিক বলছেন। আমি আপনাদেরকে এখানে চিকিৎসা দিতে পারবো না। আপনারা এক কাজ করেন, আব্বা এই ফটিকের লাগে আমার বিয়েটা ভাঙছে, আমার হৃদয়টা ভাঙ্গা খান খান হয়ে যায়। আরেকবার ও আমার এলাকায় আমি কোনোদিন মাথা দিচা করে চলি নাই। আমার বাড়ির নাম হাওলাদার বাড়ি, আর তোর কারণে আমার এখন মাথা দিচা করে চলতে হয়। মানুষ আমার বাড়িতে বলে কি বায়ু বাড়ি। সঠিক, সত্যি করে ক, আসল ঘটনা কি তাড়াতাড়ি করে ক, তা না হইলে তোর এমন শাস্তি দিব, এই শাস্তির কথা তুই জীবনে ভুলবি না। আরো শাস্তি দেবেন? এই যে অবস্থা রাখছেন, এটা কি শাস্তি না? আমিন ভাই দেন, অ্যাকশন আমিন ভাই ডাইরেক্টর দেন। আপনার কোনটা? মিষ্টি খা। ও আচ্ছা, ও আচ্ছা ভাইজান, তাহলে একটা মিষ্টি খা। মিষ্টি এই ফটিক, এই কনা ক করে ভাই ক, তাড়াতাড়ি ক। আচ্ছা বুঝলাম, ফটিক না হয় না যাই না বাড়িতে আপেলটা নিয়ে আসছে, কিন্তু বুলবুল তুই এই আপেলটা কি জানো নিজে খাইলে আমরা খাইলি কেন? আচ্ছা ওরে রেডি। এই একটু দূরে থাকো, তুমি আবার এহে নাই চোখে। আব্বা কোনো সমস্যা নাই, মানে আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার ওষুধ দিছি, আমরা একদম সুস্থ হয়ে গেছি। আব্বা আচ্ছা বুঝি, ভালো করছো, ডাক্তারের কাছে গেছো বা তোমাদের চিকিৎসা হয়েছে, কিন্তু শোনো চিকিৎসা হওয়ার সাথে সাথে আর সরি আবার যাই হয়ে যাবে। আব্বা আব্বা আমার কথাটা রাখো, ডাক্তার দেখাও। আমি কিন্তু মুখ দেখাইতে পারি না বন্ধু বান্ধবের সামনে, আমার দেখলে কয় কি ওই যে বায়ু দুলবুল যাই কই যাস তুই? কি রে? আমি আপনার লাইট বাসের দিকে গেছি, আপনার বাসের দুইটা একটা হইতো। ডাক্তার সাহেব, আমরা বাইরের কোনো খাবার খাই না, বাইরের পানি ব্যবহার করি না। এই সমস্যা আমাদের বাড়িতে কোনো কালেও ছিল না, হঠাৎ করে এটা কেন হয়েছে, এইটাই আমাদের মূল সমস্যা। এইটা যদি একটু দেখতেন। ও মাই গড, এটা তো আরো বেশি শক্তিশালী। ডাক্তার সাহেব, রিক্স আছে।
আসলে হয়েছে কি ভাই সাহেব জি আপনাদের চিকিৎসা আমি এখানে দিতে পারবো না হ্যাঁ দেন তো দেন ভাই সাহেব এই দুর্গন্ধ দূর করার জন্যই আপনার এটাকে নিয়ে আসা হয়েছে। আপনি চিকিৎসা করে এটা ভালো করবেন। ডাক্তার সাহেব আমি কিন্তু সিরিজ নিতে পারবো না, আমার ভয় লাগে। এই আপনি কি ও ফটিক আমার বাড়ির কাছের ছেলে হ্যাঁ কাছের ছেলে ও আরো ডিফেক্ট আছে। ওই জায়গাতেই তো সমস্যা, তোরও কি জানি রহস্য চলে। সুন্দর ছিল এবার। তাহলে তো তাকেও পরীক্ষা করাই একসাথে থেকে তাহলে তো তাকেও পরীক্ষা করাতে হবে। আমার কি মনে হয় জানেন, এই ফটিক থেকে কিন্তু এই ভাইরাসটা ছড়াচ্ছে। ফটিক বাহ আমারও বাহ বুঝলাইতেছে আপনি এমন করতেছেন কেন? আপনার কি আর কিছু জানার আছে? হে আপনি তো জান, আপনার মেয়ে আমার এবং আমার পরিবারের সবাই পছন্দ হয়েছে। কি বলো তোমরা? হ্যাঁ এখন আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি। এই বুইড়া লোকটারে নিয়ে আমি আর পারি না। সব জায়গায় দেরি, খাইতে গেলে দেরি, উঠতে গেলে দেরি, বসতে গেলে দেরি, ঘুমাইতে গেলে দেরি।